10 কোটি টাকা চেয়ে বুবলির ভাইরাল কল রেকর্ড। ও মাই গড! 10 কোটি টাকা, 10 কোটি টাকা, এত টাকা শাকিব খান কোত্থেকে পাবে এই মুহূর্তে? তো আপনারা একটু বলেন তো আসলে কি হবে শাকিব খানের জীবনে এখন? তো এই নিয়ে একটা অডিও রেকর্ড ফাঁস হয়ে গিয়েছে শাকিব খানের। আসলে আমি জানি না সত্যি সঠিক কিনা, তবে আমি বিশ্বাস করি না। কারণ এখন এআই দিয়ে অনেক কিছু বানানো সম্ভব। এই যে যেমন কিছুদিন আগে ফারজানা এবং হচ্ছে তুফান ভাইয়ের একটা অডিও রেকর্ড ফাঁস হয়ে গিয়েছে। তো সেখানেও কিন্তু মেগাস্টার শাকিব খানকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে বুবলিকে, মানে বুবলির কাহিনীগুলো বলাবলি করতেছিল আর কি, যারা মানে এগুলো নিয়ে জাস্ট তুফান এবং ফারজানাকে ডোবানোর জন্য আর কি, যাতে শাকিব খান যাতে তাদের সাথে কোনো প্রকার যোগাযোগ না করে, যাতে ফারজানার সাথে শাকিব খানের ভুল বোঝাবুঝি হয়। কারণ ফারজানা হচ্ছে কিছুদিন আগে একটু শাকিব খানের যে ব্যক্তিগত বিষয়গুলো একটু লাইভে লাইভে নিয়ে আসছিল। ওই যে জয়কে নাকি স্টোরিতে দেওয়ার পরে কিন্তু মানে এই মানে বুবলি অনেক 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 ঝগড়া করছিল শাকিব খানের সাথে এই সেই। তো এগুলা নিয়ে একটু বলছিল আর কি। আর মানে কারণ তারা তো আমেরিকায় থাকে, তো বুবলিও এখন আমেরিকায় যেহেতু আছে শাকিব খান একসাথে। তো তো সেই সাথে বলবো আসলে বুবলি এবং অপবিশ্বাস দুজনেই কিন্তু ভিকটিম। আমি জানি না আমি কতটুকু সত্যি কি বলছি, একজন মেয়ে হিসেবে আমি কিন্তু দুজনেরই পক্ষে। কারণ শাকিব খান যেভাবে মানে জোর করে অপবিশ্বাসকে মানে তালাকের নোটিশ দিয়ে দিল, একদম কোনো প্রকার শুনানিতে না গিয়ে তালাকের ব্যবস্থা করে দিল, জাস্ট দেখানো, আসলে কোনো প্রকার কাবিননামা ছিল না, কিছু ছিল না, একদম অনিয়মভাবে আর কি। কারণ অপবিশ্বাসটা ওখানে লিখেছে যে আমি সংসার চাই, আমি ডিভোর্স চাই না, অপবিশ্বাস মীমাংসা চেয়েছিল আর কি। তো তারপরেও বলবো যে এখানে কিন্তু বুবলি অপবিশ্বাস এবং বুবলি দুজনেই কিন্তু ভিকটিম। এখানে শাকিব খান হচ্ছে মেইন হচ্ছে মানে শয়তানের গুরু বলবো আমি। তো এখানে অনেকেই বলে ছেলে মানুষ তো এখানে ওখানে যায়, ছেলে মানুষ হয় বলে কি সব জায়গায় যেতে পারবে, সব কিছু করতে পারবে? যতই হোক সে সুপারস্টার, যা হোক না কেন সুপারস্টার তো তাকেই বলে যে ব্যক্তিগত লাইফ এবং পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ সবগুলো সুন্দর করে মিলিয়ে নিতে পারে, তাই না? প্রত্যেকটা মানুষের কিন্তু ব্যক্তিত্ব আছে। তো শাকিব খানের তো এখন ব্যক্তিত্বই নেই বলতে গেলে, কারণ আজকে একটা কথা বলে কালকে আরেকটা কথা বলে। তো এভাবে মানুষ কিন্তু দিন দিন শাকিব খানের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আর কি। তারপরেও ওর কাজের ক্ষেত্রে, কাজের দিক দিয়ে চেয়ে মানুষগুলো হচ্ছে ওর সিনেমাগুলো দেখতে যায়। তো আমি হচ্ছে অপবিশ্বাসের ভক্ত, আমি এখানে বুবলির ভক্ত না, বলে দিচ্ছি সবাইকে। তো আমার কিন্তু অপবিশ্বাসকে অনেক অনেক ভালো লাগে। বুবলিকে আমার শুধু ভালো লাগে না হচ্ছে আগে অপবিশ্বাসের সাথে, অপবিশ্বাস তাকে সরি বলার পরেও কিন্তু তার কি বলে বুবলি তার স্বামীকে কেড়ে নিল। সো ভালো থাকবেন সবাই।